তোমার চোখে ও আরে কি হয়েছে আমার না বলে আমি কি করে? আরে দাও না, টানটানি করে কি করে বলবো? প্যান্টটা খোলো। আমি ওই কারণে বলি মেয়ে সাজিস না, মেয়ে সাজিস না। মেয়ে সাজিস না, মেয়ে সাজিস না। এই বুক করিস, এটা ওটা করিস, পাঁচা পাঁচা করে হ্যাঁ, বিয়ে আমি করিস। ভিডিও করার জন্য করি, তাহলে ওরা ভিডিও তো আমাদের ভিডিও ওরা দেখে তো। হ্যাঁ দেখে। মদ খেতে যেন খুব তো ফুর্তি করেছো, তুমি ইচ্ছা করেই করেছো। এবার বউ বুঝতে পারবে, এই কারণে এখন। কেন বউ বুঝতে পারা কি আছে? ওই কারণে বলছো আমার মেরেছে, তার মানে তুমি এই যে তুই ইচ্ছা করেই করেছো, তাই তো? মানে তুমি কি বলছো আমার শখ ছিল? দরজা দিচ্ছ কেন? প্যান্টটা খোলো। পাগল নাকি? প্যান্টটা খোলো। এগুলো ব্যথা, পোতা ব্যথা, ও মা, পোতা ফুটে চাপ লাগছে। দেখি না প্যান্টটা না খোল। না, আরে প্যান্ট খোলা। উফ, আমাকে আমাকে দেখাবে না, তাই তো? মানে এই ভিডিওটা দেখে আমার আগে সাবধান হয়ে যাওয়া ছিল, মানে উচিত ছিল ভাই, যে এই যে ভিডিওটা দেখে মানে তারপরে পারা কেন যে আমি আবার পার্টি বাড়ি করতে গেলাম, আর আজকে আমি বাস নিয়ে চলে আসলাম গাই। এত দুঃখ লাগছে, বাড়া সবকিছু লুটে পুটে নিল। এই ভিডিওটা আগে দেখে আমার সাবধান হয়ে। সো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একটা জাস্ট তোমাদের সাথে ফান করছিলাম, এরকম কিছু না। এই টপিকটার উপরে আজকে একটা ভিডিও বানাতে এসেছি, ঠিক আছে? একটা প্র্যাঙ্ক হবে তোমাদের বৌদির সাথে, মানে পুতুলের সাথে আজকে একটা প্র্যাঙ্ক করবো। টপিকটা এখন খুব ভাইরাল হয়ে যাচ্ছে, আর ভাবলাম যে এই টপিকটার উপর কারণ একটা প্র্যাঙ্ক করা যাক। এখনো মানে যেরকম ডিউটি যায় সেরকম ডিউটি গিয়ে ধামাকাদার, মানে একটা এক্সাইটমেন্ট আছে যে দেখি এই টপিকটার উপর প্র্যাঙ্ক করলে কিরকম হয়, ঠিক আছে? আমি তো ভেবে উঠতে পারছি না যে কি হতে পারে। ও রেগে যাবে, ও মারবে, কি করবে? সে যাই হোক, মোটামুটি এখন মানে একটা প্ল্যান করেছি মাথায়, একটা ইউনিক আইডিয়া নিয়ে এসেছি, ঠিক আছে? এরকম আইডিয়া কারোর মাথায় আসে না। আমি যেরকম মানে ভিডিও আইডিয়া নিয়ে আসি, ঠিক আছে? ওসব কথা ছাড়াও, কিন্তু এখন হচ্ছে মানে ও ডিউটি গিয়েছে, এখন আমি এখানে ক্যামেরাটা সেট আপ করবো, ঠিক আছে? এখন বাথরুমে যাবো, কিছুক্ষণের মধ্যে আসবো, আর আসার টাইম হয়ে গেছে। ততক্ষণ ক্যামেরাটা সেট আপ করে রাখি, তারপরে হচ্ছে ভিডিওটা করবো। মানে ও আসলে তারপর রিয়াকশনটা দেখা যাবে, ঠিক আছে? এখন মানে বলবো গাইস, মানে হেভি এক্সাইটমেন্ট লাগছে, টেনশনও হচ্ছে যে কি ভাববে, কিরকম রিয়াকশন হতে পারে, মানে এইরকম টপিকের উপর একটা প্র্যাঙ্ক। সো চলো তোমরাও কন্টিনিউ দেখতে থাকো। আমি মানে জাস্ট ক্যামেরাটা সেট করে আসছি তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, কিন্তু গাইস এরকম ভাই পিছন মেরে দেবে বুঝতে পারিনি, ঠিক আছে? এরকম একটা অ্যাক্টিং করতে হবে। সো চলো, টাটা। গাইস এখন মানে ওর সাথে কথা হলো, ঠিক আছে? মানে ও আসছে, ঠিক আছে? হেঁটে আসছে, আমাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, বাট আমি যাইনি। আমি গেলে তো ঠিকঠাক ভাবে বিশ্বাস করতে পারবে না, সো আমি ওই জন্য যাইনি গাই। সো এখন হচ্ছে মানে ও আসছে, ঠিক আছে? হেঁটে বেশিক্ষণ লাগে না, আমাদের এখান থেকে 5 মিনিট লাগে স্টেশন থেকে হেঁটে। সো আমি এখন দৌড়ে বাথরুমে যাই, ঠিক আছে? ও আসুক, আসলে তারপর দেখা যাক রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? তোমরা চুপচাপ বসে দেখো, ঠিক আছে? তোমার বৌদি এক্ষুনি ঢুকবে, ঠিক আছে? সো চলো আমি এখন বাথরুমে গিয়ে বসে থাকবো। A few moments later. এসব কোথায় গিয়েছে রে? রিজু, রিজু কোথায় গিয়েছে খেতে? বাবা ঘর পর গুছিয়ে কি করে। হ্যাঁ রিজু, রিজু কি আশ্চর্য! আরে রিজু আনতে আনতে যাওয়ার মতো পরিস্থিতি থাকলে যায় না। তুই এরকম করে হাঁটছো কেন? আরে শরীরটা খারাপ। ওই পেট খারাপ? কি হয়েছে তোমার? আর বলবো না। কি হয়েছে? টয়লেটে দাও, মুখটা মুছি। কি হয়েছে? কি বমি হচ্ছে নাকি? না গো। কি গো? এর মানে থাকতেও ভয় লাগছে। কি হয়েছে? শরীর খারাপ দেখছো না? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আরে বলছি বস, একটু জল টল দাও। কি হয়েছে? কি কি খেয়েছো দুপুরবেলা? বাবা জলের বোতল দেখলেও ভয় লাগছে। তোমার কি হয়েছে? কি হসপিটালে যাবে নাকি? মানে ব্যথা। শালা শুয়োরের বাচ্চারা সব। কেন? আরে কি হয়েছে আমার না বললে আমি বুঝবো কি করে? দেখি আরে কি ফোড়া হয়েছে নাকি? না গো, ফোড়া নয়, ফোড়ার থেকেও ব্যথা কিছু। ঘোরাও নি, পায়ে চাপ দাও নি গো, পুরো এই জায়গাটা ব্যথা। উফ, কি করবো বুঝতে পারছি না। আরে কি ফোড়া হয়েছে? কি কি হয়েছে আরে আমার না ফোড়া বললে কি হয়নি করে গো, বুঝবো?
কি সর্বনাশ করে দিচ্ছে, কেন কি করেছে? সব শেষ করে দিয়েছে। এরকম ভাই বন্ধু বান্ধব আর করে করে কেউ করবে না। কি হয়েছে বলো। আমার আগে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। ওমা, ও সিঁড়ে সিঁড়ে উঠতে গো বাবা রে, পুরো যেন কারেন্টের মতো আরে চিৎকুর কি মারতে হয়েছে যায়। রে, কি বল, কি লাথি ফাতি মেরেছে নাকি? আরে লাথি মারবে কেন? আরে তোমার কাছে কি করে বলবো, আমার এত লজ্জা লাগে। দাঁড়াও, টানাটানি কোন ওই জায়গাটা পুরো একদম ব্যথা। কি আশ্চর্য, কি ও হয়েছে না কাবাস, হয়েছে আমাকে বলবে তো। বলতেও তো লজ্জা লাগছে, কি করে বলি। আমাকে বলো, আমাকে বলে তো কাকে বলে। আরে কি হয়েছে কি? দাঁড়াও, তুলো আমাকে, তুলো। ও, ওখানে চাপ দিতে পারছি না। আরে ওই অফিস থেকে সব কাজ করে আর একটা বন্ধুর বাড়িতে সব গিয়েছিলাম। বন্ধুর বাড়ি গিয়েছি মানে? আরে ওই বললো অর্ডার কম আছে, চ ভাই একটু পার্টি বার্টি হোক। তুমি তো আমাকে একবারও বলোনি যে বন্ধুর বাড়ি যাচ্ছে। আরে আমি তো বই এমনি, আমি জানি এমনি যাবো পার্টি করে চলে আসবো, তোমাকে বললে বেকার অশান্তি করবে। কি হয়েছে কিন্তু বলো। এরকম ক্ষতি করে দেবে। লাথি ফাতি কি মেরে আরে দিলে? লাথি মারবে কেন? সবচেয়ে কি করে বলবো, আমার খুব লজ্জা লাগছে তোমার সাথে। আরে কি হয়েছে সেটা বলো তুমি। কি হয়েছে আমাকে বলো। তোমার চোখে ও আহ, ও আরে কি হয়েছে আমার না বলে আমি কি করে আরে দাও না, টানটানি করে কি করে বলবো। প্যান্টটা খোলো, প্যান্ট প্যান্টটা খোলো। আরে দাও না। আমাকে আমাকে না দেখালে কি সমস্যাটা যে আমাকে বলো। আরে কি করে বলবো, আমার কিছু মাথা লজ্জায় মাথা ঠিকই যাচ্ছে পুরো। কি হয়েছে আমায় বলবে কি? কিসের লজ্জা তোমার? আগে আমায় বলো, আমার নিজের ভাবো হ্যাঁ কি না। আরে বলছি তো তোমার, বলো সেটা। তুমি কিন্তু কিন্তু করছো তো। বুঝতে পারছি না, এর উপর চাপ দিয়ে। কি সমস্যাটা? আরে হচ্ছে ওই দুটো ছেলে, তার মধ্যে আমার সে মদ খায় পাশে ঘরে নিয়ে গিয়ে রেপ করে দেয়। করে তোর বলি কি ব্যথা। রেপ? রেপ করেছে মানে তোমার আবার কিভাবে রেপ করবে? কিভাবে রেপ করবে? ছেলেদের কি ফুটো নেই নাকি? ওই ফুটোদের ইয়ে করে যায়। ফুটো মানে? আরে ওই যে ভিডিওটা দেখলাম না তোমাকে, ওরা মনে হয় ওই ভিডিওটা দেখে আর এই করলো সব। হ্যাঁ বুঝতে পারছি না ও কি লাগছে। এই আরে হ্যাঁ গো, কি শোনাচ্ছ? ইয়ার কি দেখতে পাচ্ছ না কি অবস্থা খারাপ, যন্ত্রণা। আমি বুঝতে পারিনি ওরা মদ খায় এরকম করবে, আর আমার এত নেশা হয়ে গেছিল তো আমি কিছু মানে ওখানে ওদের ছাড়িয়ে আসবো সেই ক্ষমতা ছিল না, আর দুজনে মিলে একসাথে জানো। প্যান্টটা খোলো, আরে প্যান্টটা খুলে কি করবো? আমি দেখবো। কি পাগল আছে নাকি? কি শোনাচ্ছ আমার? বাথরুমে গিয়েছি, পুরো রক্ত ভর্তি হয়ে গেছে, পুরো পোত ফাটিয়ে দিয়েছে আমার। কি বলছো? আরে প্যান্টটা খোলো। আরে এরকম প্যান্ট ধরে টাউনে কি জোরে সে ডগিস আসে। তুই বাড়ি গিয়েছিস তুই? আরে আমার অফিসের সব প্রথম আমাকে না বলে গিয়েছিস, তার উপর মদও খেয়েছিস, আর তার উপরে এরকম কীর্তি করে তুই আমাকে বলিসনি কখন আরে হয়েছে এই কীর্তি ঘটনাটা? করে মানে ওরা সে জোর করে তো রেপ করেছে, সে পুরো ভ্যাসলিন দিয়ে মেরেছে। আমি যাওয়ার সময় ওরা ভ্যাসলিন কিনলো, আমি বুঝতে পারিনি ওদের মাথায় আগে থেকে যাও। আমি বলি এখন ভ্যাসলিনে কি হবে, বলে একটা বন্ধু বলে হাতে পায়ে লাগাই ময়শ্চারাইজার হিসাবে। হ্যাঁ, বলে ঠোঁট ফেটে যে ঠোঁট ভ্যাসলিন দেবে রাত্রিবেলা, কিন্তু ভ্যাসলিন আমার পিছন মারবে, আমি তো বুঝতে পারিনি। কখন গিয়েছিস? ঘটনাটা কখন আমার হয়েছে? শরীর খারাপ পুরো না। ঘটনা কখন হয়েছে আমায় আরে বলো। বিকাল বেলা ওদের বাড়িতে সব দুপুর বেলা গিয়েছি আর বিকাল বেলা ধরে কি যন্ত্রণা করছে বলছি, যিনি আমার একটু বাবা। দেখো কি করেছে। এইরকম থাকলে আরাম পাচ্ছি, আর এইরকম থাকতেও, কারণ এইরকম ভাবে শর্ট মেরেছে তো থাকতেও ভয় লাগছে। কি হসপিটালে যাবে? ওরা বাচ্চাদেরকে কারা করেছে এগুলো? কে? আরে সব আমার চলো বন্ধুরা, হসপিটালে দেখি। সব আমার বন্ধুরা সব। আবার এখনো বলছি বন্ধু? ওই এখনো বন্ধু বলছিস মানে বন্ধু? একসাথে কাজ করি সব এরকম। চল আমার যদি চলো পেটে বাচ্চা hospital- বাচ্চা ভিতরে ফেলে যে যদি পেটে বাচ্চা চলে আসে, তোমার সব ভয় পেতে হবে না।
হসপিটালে চলো, আমি গিয়ে থানায় যাবো, সোনারপুর থানায় যাবো, চলো। মেডিকেল করে আর থানায় যেতে হবে, তাহলে রেপ কেস এবারকে তো খুঁজবই। এই ঝামেলা হয়ে গেছে নাকি চোরের বাচ্চাগুলো? হাওয়াজ কি পূজারি হয়ে গেছে, আমাদের ওখানে শেষ করবো, চলো হসপিটালে চলো। হাওয়াজ কি পূজারি সব, দাঁড়াও। ও বাবা, চল হসপিটালে চলো। করো না হসপিটালে কি করতে যাবো? বাইকে তো বসতে, বাইক চালাতে পারছি না, এইভাবে বাইক চালিয়ে এসছি, এরকম ভাবে একটা সাইডে এরকম অবস্থা, কিরম ভাবে বাইক ক্ষতি চালিয়ে করে এসছি। নিয়ে এসেছি। উফ, কি করবো? তুমি কি করে বন্ধুর বাড়ি মদটা খেতে? মদ খেতে গেলে কি করে যাবো না, গাড়ি চালিয়ে গেছি। কি অবস্থা, কি এমন জোরে জোরে মেরেছে, কি মানে হবে আমার নেশাও না? কেটে গেছে। এই চল, আমি তো কি তোর তোর বন্ধুদের শোনে কি করবে? থানায় আমি যাবো। হ্যাঁ, ওদের থানায় গিয়ে নাম বলবে বলে- আমার বড় এগুলো ছেড়ে দেওয়ার জিনিস? তোর ছেড়ে দেওয়ার জিনিস নয়, ওদেরও আমি পরে মদ খাই মেরে নেবো, দাঁড়াও। ছি, 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 তুই না না, আমি মানে আমি মনে মনে ভেবে নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে কার্ড দিয়ে ওদের ঠিক টাইম মতো মদকে কাট। কি ভাষা বলছিস তুই? তোর এই অবস্থা, তুই কি ইয়ার্কি করছিস? ইয়ার কি না, প্রতিশোধ নিতে হবে না। আমার কিছু ভালো লাগছে না। কি করেছিস তুই এর ভিতরে? কাঠের ভাড়া মারবো, দাঁড়াও। আমি এইগুলো আমি কোথায় যাবো? সহ্য করবো না, না। মাগো, চলো হসপিটালে, বারাইপুর আরে হসপিটালে। বারাইপুর হসপিটালে আমি কি করে যাবো? তোর কি এখনো তোমার কি রক্ত বার? রক্ত আমি যন্ত্রণা করছে, সিরিয়াসলি মানে তো হসপিটালে পুরো না এরকম গেলে ওটা চিকুর ঠিক দিয়ে হবে দিয়ে না। উঠছে। হসপিটালে না গেলে ওটা ঠিক পাগল, হবে না। হসপিটালে গিয়ে কি বলবো আমি? এটা আমার একটা মান সম্মান, ডাক্তারের কাছে গিয়ে কি বলবোটা কি? আমার একটা কি মান সম্মান নেই? তুমি কি মানে তুই বাড়িতে এরকম থাকবে, যদি কিছু হয়? কিচ্ছু হবে না। থানায় যাবো, চলো। আরে থানায় যাওয়ার কি থানায় যাবো, আছে? আমি তোমার থানায় গিয়ে কথা কি শুনবো। বলবো? আমি বলবোটা কি থানায়? আমি বলবো এই জিনিসগুলো। থানায় গিয়ে কি বলবে? তুমি কি বলবে? তুমি বলে বসো, আগে বসো, বলে বসো, বসে বলো থানায় গিয়ে কি বলবে। থানায় যাবো, থানায় যাবো করতে। কি বলো তোমার যেটা হয়েছে? ওদের নাম জানো তো? ওদের বাড়ি বাড়ি যে গিয়েছি নাম জানি, তাতে কি হয়েছে? গিয়ে বলবে আমার বড় ইয়ে করেছে। যেটা করবে সেটা বলতেই হবে। বলো ওদের নাম জানো তো? থানায় যাবো। চোরের বাচ্চাগুলো এইসব দেখে কি অবস্থা। কোনো তুমি বন্ধু মুখে- বান্ধব? সব ঠিক আছে, তুমি এখন আমার সাথে চলো। তোমার এই আমার ধরনের খুব কথাগুলো আমাকে যন্ত্রণা আবার হচ্ছে, আমি বলছো। হাঁটতে পারছি না, তো বলবো না? তা আমার মনের আমার মনের কষ্টটা কাকে তুমি- বলবো? তো তুমি কথাবার্তাগুলো কিভাবে বলছো আমার? আমি একটা মেয়ে হলে না গিয়ে একটা রেপ কেস করাই, একটা তুমি ব্যাটা ছিল। আমার সাথে যাবে, হ্যাঁ কি না? আমি ছাড়বো কি না করে ওদের। যাব? তুমি আমি আমার হাত ওদেরকে ধরে ছাড়বো টানাটানি না। করছো, আমি এখান থেকে না। ওদের আমি কেটে ফেলবো, আমি ছাড়বো না ওদের। কি অবস্থা। আমি ওই কারণে বলি মেয়ে সাজিস না, মেয়ে সাজিস না। মেয়ে সাজিস না, মেয়ে সাজিস না। এই বুক করিস, এটা ওটা করিস, বাজে বাজে হ্যাঁ, আমি ভিডিও করার জন্য করি, তাহলে ওরা ভিডিও তো আমাদের ভিডিও ওরা দেখে তো। হ্যাঁ দেখেই তো তুমি এই কারণে বলি মেয়ে আজকে সাজবি না। করবো। মেয়ের এটা বুঝে গেছো তো? আরে আমি আর কি মানে, তা বলে কি আমি সত্যিকারে কি ছক্কা নাকি? আমি বারবার বলি মেয়ে সাজবে না, মেয়ে সাজবে না। কি কীর্তি করে আনলো। আমি বলছি আমাকে দেখতে দাও কি অবস্থা, ওটিখানে কিভাবে আমি এখন তোমার সামনে পোঁত খুলে দেখাবো। আমি তোমার বউ হই তো। আমার কিছু ভালো দরজা দিচ্ছ কেন? প্যান্টটা খোলো। পাগল নাকি? প্যান্টটা খোলো। এগুলো ব্যথা, পোতা ব্যথা, ও মা, পোতা ফুটে চাপ লাগছে। দেখি না প্যান্টটা না খোলো। না, আরে প্যান খোলা। উফ, আমাকে দেখাবে না তাই তো? পুরো ব্যথা হয়ে তোমার আছে। এই কীর্তিটা পড়েছে। তুমি থানায় যাবে, হ্যাঁ কি না? আমার সাথে থানায় যাবে, আগে বারাইপুরে হসপিটালে যাবে, তারপরে সোনারপুরে যাবে। ওখান থেকে ও মা, মানে এইরকম এইরকম হচ্ছে জায়গাটা। আরে তোমার যদি এরকম হয়, তুমি আমার সাথে যাচ্ছ না কেন? উফ, না চাপ দিও না। তুমি এমন পর্যন্ত কিছু হয়নি, কিছু হয়নি। তুমি এরকম করছো কেন? তুমি আমার সাথে যেতে চাইছো না। হাত পা কাঁপছে, আমার জ্বর চলে আসবে মনে হয়। এখানে আসো। উফ, কি করে আমি এই কারণে বলি বন্ধু বান্ধব আর করবে না। আর করবো না। হয়ে গেছে, আর কি করবে? আর বাকি আছে কি? উফ।
আর কি বাকি আছে যে তুমি আবার করবে? হয়ে গেল তো শেষ। এখন নোংরায় আছে, সবাই ওরকম চিন্তা ভাবনা করবে। মদ খেয়ে নিয়েছে, শুরু হয়ে গেছে। আমার আমার লাস্ট কথা, তুমি হসপিটালে যাবে, থানায় আমি তোমায় নিয়ে যাব। আমি যাবো তোমার না, হয়ে আমার মান লড়বো। সম্মান নেই একটা। আমি লড়বো, চলো। না না, দেখতে হবে না তো, আমি কারোর দিয়ে ভরসা করি না। তুমি এই বাবা প্যান্ট আবার খুলছে ওদের মতো এরকম ভাবে টেনে। হুম। উফ। প্রথম প্রথম আমি ছিল না, বুঝেছিস? হুম। আর তোর আমি বউ হই, এটা খোলো। মা। আরে দেখে দাও না। ইস, কি করছে রে। আমি বারবার বলি মেয়ে সাজবে না, মেয়ে সাজবে না। ওরা ভিডিও ভিডিও দেখে এইসব করেছে। না দাঁড়াও, তুমি হসপিটালে না গেলে ওরা ঠিক হবে কে না। বলেছে ঠিক হবে না? যদি কেটে যায়, কেটে গেছে তো, রক্ত বেরোয় বলছি, বাথরুমে বলছি। এভাবে থাকা যাবে না। চলো, আহ। আরো সারা রাতের মধ্যে অনেক কোথায় কিছু সারা হবে। কিচ্ছু হবে না। তুমি আমার সাথে যাবে না তো? না, আমি কি করবো? হসপিটালে ওরা ওই জায়গাটা যদি সেলাই করতে হয় তোমার কি হয়েছে? তুমি শরীরের মধ্যে তুমি কি হয়? এইসব ফটো শরীরের মধ্যে কেমন একটা আমি হচ্ছে। কি করতে দেখো, তুমি কি নকশাগুলো করছো আমার। আমি ওরা কি হয়েছে? কি শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। ওটা যদি কেটে যায় সেলাই করে দেবো, চল। আমি বলছি জিনিসটা আমাকে দেখাও যে কিভাবে কি হয়েছে না আমার কি হয়েছে। একটা মান সম্মান নেই? আমি এখন তো আমি তোমার বউ হই, আমার দেখার অধিকার। তোদের সাথে মদ খেতে যেন খুব তো ফুর্তি করেছো, তুমি ইচ্ছা করেই করেছো। এবার বউ বুঝতে পারবে, এই কারণে এখন কেন বউ বুঝতে পারা কি আছে? ওই কারণে বলছো আমার মেরেছে। তার মানে তুমি এইসব তুমি ইচ্ছা করেই করেছো, তাই তো? মানে তুমি কি বলছো আমার শখ ছিল? তুমি হসপিটালে কেন যাচ্ছ না? হসপিটালে কি বলবো? থানায় যাবো? আমার এ মেরেছে, আমি হসপিটালে গিয়ে বলবো? আমি বলবো। হ্যাঁ, তুই যদি তুমি গিয়ে বলে আমার বরের মেরেছে? তুমি যদি কোনো অন্যায় যদি না করে থাকো, আমাদের থানায় যেতে হবে। অন্যায় কি আছে? আমি দেখবো। আমি তাহলে বাবা পুরোপুরি তোমার ইচ্ছা ছিল, ওই কারণে তুমি বন্ধুর। ও বাবা, গরম জল তো দাঁড়াও, তোমার কি হয়েছে? আশ্চর্য নাকি মানুষ। তুমি এরকম চুবিয়ে দিলে কেন? তুমি যাও, আমি করছি, যাও। তুমি যাও না, আমি করছি। তুমি যাও, আমি করছি, আমি মুছছি। আমি ওই জায়গাটা পাগল আছো নাকি? এটা এটা পরিষ্কার করে দিই। তুমি যাও, তুমি যাও, এটা পরিষ্কার। তুমি যাও না, আমি করছি। আমার একটা লজ্জা নাই নাকি? বোর্ড দিয়ে এসব করছো। তুমি কি এর অশান্তি করতে চাইছো নাকি? অশান্তি করা গিয়েছে, তুমি যাও, আমি তোমার কাছে করা বলে। করে দিই। চুপচাপ পাড়ায় পুরো হসপিটালে যাবে, ওরা কি দেবে না দেবে ওদের সাথে আলোচনা না করলে ওইখানে যদি ইনফেকশন হয়ে যায়, পরে যদি কিছু হয়ে যায়, বড় কিচ্ছু হবে না। আমার সাথে যেতেই হবে। আমি ছাড়বো না। যদি না গিয়েছো, মনে করো তোমার পুরোপুরি ইচ্ছা ছিল। পাগল না? ওই দেখ প্যান্ট, প্যান্ট খুল, ও মা ব্যথা, আমার দিবি প্যান্টটা খুলতে দাও। ও মা, ও ও, ওই দেখ এরকম করছি কেন? ব্যথা তো, তুমি টানাটানি করছো। আমি আস্তে আস্তে প্যান্ট আমি বললাম তো, আমি করে নিচ্ছি, তুমি যাও। না, আমাকে দেখতেই আরে না, না, না। আমি ওই যে, শুনবো না। তুই কখনো অন্যায় করে এসেছিস। কত আর আমি কি অন্যায় তুই করি? মদ খেতে কি তুই এইসব করেছিস? কোন আরে প্যান্ট প্যান্ট No, আমি আস্তে আস্তেই করবো। আমি তো আজকে দেখবো। কি দেখবা? পাগল আছে নাকি? না না না, হাতটা সরা। আরে না, আরে না গো, আরে আরে পুরো সব ক্যামেরায় উঠে যাচ্ছে গো, ভিডিও করছি তো, আরে ভিডিও করছি। I am okay. I am just feeding you, bro. প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। পাগল, প্র্যাঙ্ক করছি। দেখো, এই দেখো। প্র্যাঙ্ক করছি। ইয়েস। আমি প্র্যাঙ্ক করছিলাম, জাস্ট একটা প্র্যাঙ্ক। ওই নতুন ট্রেনিং ভিডিও চলছিল, ওই জন্য ওর উপরে ভাবলাম যে একটা, তুমি ওর ভিডিওটা দেখে যে একটা ভয়ের মধ্যে ছিল, ওই জন্য ভাবলাম যে এর মধ্যে যদি একটা প্র্যাঙ্ক করা হয় কেমন ওঠে। তুই ভিডিওটা ছাড়বে? ইয়েস। এইগুলো ভালো লাগে না। তুমি ঘেমে চান হয়ে গেছে তো। বিয়ার খেয়েছো না মদ খেয়েছো? কোথায়? ওটা তো সে একটা বিয়ার খেয়ে এসছে। ভালো লাগে না। ভাল লাগে নাকি? আমি তো একটা প্র্যাঙ্ক করছিলাম যে তোমাকে দুদিন আগে। ভালো ভালো যখন বউ কাছ থেকে আসবে, ভালো ভালো খাবার তৈরি করে রাখবে। না, ওইটা তো সুযোগ থাকে না, প্র্যাঙ্ক করা তো ওই জন্য সুযোগ থাকে না। এটা কোনো প্র্যাঙ্ক হলো? তুমি বন্ধু নিয়ে
কে কি বন্ধুর নিচে ও মা ব্যথা Serious হয়ে গেছে। হ্যাঁ সিরিয়াস তো এই সময় করেছি বলেই তো সিরিয়াস রিয়াকশনটা উঠেছে এই, সো গাইস কেমন লাগলো ভিডিওটা জানাও ঠিক আছে অনেক কষ্ট করে অ্যাক্টিংটা করতে হয়েছে অ্যাক্টিংটা ফুটেছে কিনা তোমরা বলবে ঠিক আছে একটা মানে এরকম একটা ক্ষত বিচ্ছন্ন একটা অ্যাক্টিং করতে হয়েছে ঠিক আছে আর অ্যাক্টিং তো আমার করতে হয়েছে ও তো সিরিয়াসলি নিয়েছে বড় অ্যাক্টর হচ্ছে আমি ঠিক আছে সো এখন দেখো তোমার বৌদি কি বলে আমি সবাই বলি কি ভালো লাগে না আমি ভিডিও ছাড়তে দেবো না তোমার এইসব বুদ্ধি কোথা থেকে আসে এবার বুদ্ধি আনতে হয় যেটা যেগুলো মানে একদম মানে অদ্ভুত একটা ইউনিক সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে একটা ইউনিক প্ল্যান টাইপের ভিডিও করলাম ঠিক আছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধবদের দেখার জন্য সুযোগ করে দেয় একটা শেয়ার মেরে দাও ফটাফট আর চলো এখনকার জন্য রাখছি টাটা বাই বাই সো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর বন্ধুদের সাথে কেউ প্লিজ দয়া করে মত খেও না ঠিক আছে তো চলো এখন টাটা